তো চলুন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটা নিয়ে কথা বলা যাক। এমন একটা ম্যাচ যেখানে দুটো দলই এই সিজনে তাদের প্রথম জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে। ব্যাপারটা বেশ মজার তাই না? দুই দলই রানের পাহাড় গড়েছে, কিন্তু দিন শেষে হেরে মাঠ ছেড়েছে। আর এর পেছনের কারণটা কিন্তু একটাই, বোলিংয়ের ব্যর্থতা। তো চলুন শুরুতেই দেখে নিই কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের টুর্নামেন্টটা শুরু করল কিভাবে। মানে মূল সমস্যাটা কিন্তু দুজনেরই এক জায়গায়। দুই দলই রান করছে প্রচুর, কিন্তু বোলাররা সেটা ডিফেন্ড করতে পারছে না। এখন আসল লড়াইটা হলো কোন দল তাদের বোলিংয়ের এই দুর্বলতাটা আগে সারিয়ে তুলতে পারে। আচ্ছা, দল দুটোর কথা তো হলো, এবার একটু মাঠের দিকে তাকানো যাক। মানে ভেন্যুটা কেমন হতে চলেছে আর সেটা ম্যাচে কী প্রভাব ফেলতে পারে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ম্যাচের সব ডিটেলস। আইপিএল 2026-এর 6 নম্বর ম্যাচ এটা। আর সবথেকে বড় ব্যাপার হলো এই সিজনে এটাই কেকেআরের প্রথম হোম ম্যাচ, মানে নিজেদের মাঠে খেলা। দেখুন, এই পিচ রিপোর্টটাই কিন্তু বলে দিচ্ছে যে কেন আমরা আরও একটা হাই স্কোরিং ম্যাচ আশা করতে পারি। সোজা কথায় এটা একটা ব্যাটারদের স্বর্গ। আর শিশিরের যা প্রভাব, তাতে টস জেতা মানেই চোখ বন্ধ করে ফিল্ডিং নেওয়া। আর এই শিশিরের ব্যাপারটা আরও বাড়িয়ে দেবে কলকাতার আর্দ্র আবহাওয়াটা। মানে সেকেন্ড ইনিংসে বোলারদের জন্য কাজটা আরও কঠিন হতে চলেছে। তো মাঠ আর আবহাওয়ার কথা তো জানা গেল, এবার একটু পুরনো খাতা খুলে দেখা যাক, মানে এই দুই দলের হেড টু হেড রেকর্ড কি বলছে। আইপিএলের ইতিহাসে এই দুই দল মোট ৩০ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। আর এই ৩০টা ম্যাচের রেজাল্টটা কিন্তু বেশ একপেশে। কেকেআরের দিকে পাল্লাটা অনেকটাই ভারী, মানে প্রায় ২/৩ ম্যাচই ওরা জিতেছে। এবার চলুন কেকেআরের সম্ভাব্য একাদশটা দেখে নিই। নেতৃত্বে থাকছেন অজিঙ্কা রাহানে, আর দলে ক্যাম গ্রিন ও সুনীল নারিনের মতো ম্যাচ উইনার অলরাউন্ডাররাও আছেন। আর অন্যদিকে যদি সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে তাকাই, ওদের ব্যাটিং লাইন আপটা কিন্তু রীতিমতো বিধ্বংসী। ট্র্যাভিস হেড, হেনরি ক্লাসেন আর ক্যাপ্টেন ঈশান কিষান, এই টপ অর্ডার যে কোনো বোলিং লাইন আপের জন্য একটা দুঃস্বপ্ন। আচ্ছা, এতক্ষণ তো অনেক অ্যানালিসিস হলো, এবার আসা যাক আসল কথায়, মানে ফ্যান্টাসি টিমের ব্যাপারে। এই সব তথ্যের উপর ভিত্তি করে দুটো সম্ভাব্য টিমের সাজেশন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথম টিমটা বেশ ব্যালেন্সড একটা কম্বিনেশন। এখানে দুই দলের টপ অর্ডার ব্যাটসম্যানদেরই গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ পিচ থেকে তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে মনে হচ্ছে। এই টিমের জন্য ক্যাপ্টেন হিসেবে ট্র্যাভিস হেডের বিস্ফোরক ব্যাটিংয়ের ওপর বাজি ধরা যেতে পারে, আর ভাইস ক্যাপ্টেন হিসেবে অজিঙ্কা রাহানের ধারাবাহিকতা একটা ভালো অপশন হতে পারে। দ্বিতীয় টিমটা একটু অন্যরকম। এখানে উইকেটকিপার ব্যাটসম্যানদের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। মানে সোজা কথায় এটা ধরে নেওয়া হচ্ছে যে ম্যাচের রানের বন্যা বইবে, আর তাই এমন প্লেয়ারদের নেওয়া হয়েছে যারা ব্যাট হাতে ঝড় তুলতে পারে। এই টিমে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া যেতে পারে এসআরএইচের দুই পাওয়ার হিটার ঈশান কিষান আর হেনরি ক্লাসেনকে, আর ভাইস ক্যাপ্টেন হিসেবে কেকেআরের ফিন অ্যালেন কিন্তু একটা দারুণ পছন্দ হতে পারে, যার খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তো এত সব আলোচনার পর আসল প্রশ্নটা হলো, দল, ইতিহাস, কন্ডিশন সবকিছু বিচার করে কোন দল এই ম্যাচে এগিয়ে থাকছে। দেখুন, সব দিক বিচার করে যদি একটা প্রেডিকশন করতে হয়, তাহলে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দিকেই যাচ্ছে। এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, ঘরের মাঠের সুবিধা। দ্বিতীয়ত, কাগজে কলমে কেকেআরের বোলিং অ্যাট্যাকটা একটু হলেও বেশি ব্যালেন্সড। আর সবশেষে সুনীল নারিন বা বরুণ চক্রবর্তীর মতো স্পিনাররা কিন্তু ইডেনের পিছে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে হ্যাঁ, শেষে একটা কথা বলতেই হয়, একটা দল কাগজে কলমে এগিয়ে থাকলেও এটা এমন একটা ম্যাচ যেখানে পিচটা পুরোপুরি ব্যাটসম্যানদের পক্ষে, আর দুই দলের বোলিংও বেশ নড়বড়ে। তাই হতেই পারে কোনো একজন প্লেয়ারের একটা দুর্দান্ত পারফরম্যান্সই পুরো ম্যাচের ভাগ্য ঠিক করে দিল।